নিন। যত রাগ আছে সব রাগ বের করে দিন এই টমেটোর উপরে। টমেটোগুলো কাটতে কাটতে আলুগুলো কিন্তু সিটি মেরে বলছিল, আমাকে তোলো, আমাকে তোলো, সেদ্ধ হয়ে গেছি আমি। রাগ আমার কমেনি, তাই আলুগুলোর উপরেও একটু রাগ দেখিয়ে দিলাম। এবার চলুন দেখে নিই কী কী লাগছে ফোড়নে। ফোড়নে লাগছে গোটা জিরে, মৌরি আর দারচিনি, আদা, তেজপাতা, শুকনো লঙ্কা। এদিকে দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু কড়াইটাও বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে টিপটিমি করে একটু তেল দিয়ে দিন, তারপরে দিয়ে দিন তেজপাতা, শুকনো লঙ্কা। তেজপাতা শুকনো লঙ্কাটা পুড়ে যাওয়ার আগে দিয়ে দিন মৌরি, গোটা জিরে আর দারচিনি। এখন এগুলোকেও কিন্তু পুড়তে দেবেন না, তার আগে দিয়ে দিন আদা বাটা। এগুলোর সঙ্গে আদা বাটাটাকেও একটু লাল লাল করে ভেজে নিন। এবারে আর সময় নষ্ট করবেন না, দিয়ে দেবেন সেই টমেটো কুচি। আরে না না, টমেটোর চাটনি রান্না করছি না, দেখতে থাকুন না লাস্ট অব্দি। এবারে দিয়ে দেবেন কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো। এবারে নুন আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিন। কড়াইতে লেগে লেগে যাচ্ছে। এবারে দিয়ে দেবেন সেই সেদ্ধ করা আলু। আলুটা দিয়েও এবার ভালোভাবে একটু কষিয়ে নিন। কষাতে কষাতে কিন্তু আবারও কড়াইতে লেগে লেগে যাবে, তখন বুঝতে পারবেন যে কষানো হয়ে গেছে। এই দেখুন কেমন একটা লেগে লেগে যাচ্ছে না।